আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফেরদৌস শাহরিয়ার সাইদ, সিনিয়র কনসালটেন্ট, মেডিকেল অনকোলজি বিভাগ এবং কোঅর্ডিনেটর এই বিভাগীয়। আজকে আমি জাস্ট দুটা কথা বলবো আমাদের দর্শকদের জন্য এবং সবার জানার জন্য। যে ক্যান্সার হলে কি ভালো হয় কিনা, তো এটা অনেকে বলে যে ক্যান্সার হয়ে গেছে মারা যাবে নাকি ভালো হবে। তো হ্যাঁ, দেখেন, এটা প্রশ্নটা খুব সাধারণ না। ক্যান্সার অনেকগুলো আছে এবং এদের মধ্যে ক্যান্সারগুলোর মধ্যে ভালো মন্দ আছে, বিভিন্ন টাইপ আছে। এখন মলিকুলার লেভেলে আমরা করি, বিভিন্ন রকমের ক্যান্সারের মধ্যে তফাৎ থাকে। এটা একটা টাইপ অফ ক্যান্সার। আরেকটা হলো স্টেজ, আপনি কোন স্টেজে আসছেন। প্রাথমিক স্টেজ প্রাথমিক অবস্থা, দ্বিতীয় অবস্থা, তৃতীয় অবস্থা নাকি চতুর্থ অবস্থা। তো চতুর্থ অবস্থা ছড়িয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে বিভিন্ন জায়গায়। তো এইটার উপরে নির্ভর করে, আর হলো টাইপের উপরে। সো দুইটা জিনিসের উপরে নির্ভর করে যে ক্যান্সার ভালো হবে কিনা, অথবা অনেক দিন কন্ট্রোলে থাকবে কিনা, অথবা এটা ফিরে আসার সম্ভাবনা কম নাকি বেশি, অথবা এটা একেবারেই ভালো হবে না। এটা আমরা কিছুদিন তাকে আরামের চিকিৎসা করতে পারবো, তারপরে একসময় মারা যাবে। সো এটা এই যে অনেকগুলো জিনিস নির্ভর করে ক্যান্সার ভালো হবে কিনা তার উপরে। আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি যে আমাদের দেশের ক্যান্সার চিকিৎসা কেমন হয়, বিদেশে যাওয়ার কি আদৌ প্রয়োজন আছে কিনা। দেখেন, আমাদের মতো হাসপাতাল যেখানে আমরা কাজ করি, এখানে কিন্তু মাল্টিডিসিপ্লিনারি, এবং এটা মাল্টিডিসিপ্লিনারি বলতে বিভিন্ন বিভাগ আছে যেগুলো ক্যান্সারের সাথে, চিকিৎসার সাথে এবং ডায়াগনোসিস এগুলোর সাথে জড়িত। তো এই সব বিভাগগুলি কিন্তু আমাদের আছে। তো আপনাকে বেসিক্যালি যাওয়ার প্রশ্ন ওঠে না বিদেশে এই ক্যান্সারের চিকিৎসার জন্য, যদি আপনি আমাদের মতো এরকম একটা হাসপাতালে আসতে পারেন। আর যেখানে অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা, সেখানে তো সব কিছু হয় না। তো আমাদের দেশের রেফারেল সিস্টেমটা একটু ভালো করা উচিত, এবং এটা করা উচিত আমাদের, যে আমাদের কোন হাসপাতালগুলো কি মানের এইগুলো জানানোর একটা ব্যবস্থা করা উচিত। অ্যাক্রিডিটেশনের একটা বডি থাকলে খুব ভালো হয়, সবাই জানলো যে কোনটা কোন মাপের হসপিটাল, কোন মানের হসপিটাল, কোথায় কি হয়। তাহলে রোগীরা সেইভাবে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে বিদেশ যাওয়ার প্রয়োজন হয় না। ধন্যবাদ।